শবে মেরাজের মূল যে বিষয়টা, যে হাদিয়াটা নিয়ে পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, যে হাদিয়া সেটা হলো নামাজ। এই নামাজ সম্পর্কে কিছু কথা বলে আমি ইতি টানব। যেহেতু আমি শবে মেরাজ সম্পর্কে আলোচনা শুরু করলে আগা মাথা কোনো কিছুই শেষ হবে না, অগুছালো থেকে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা নিজ ইচ্ছায় এখানে আসতে পারি নাই, বসতে পারি নাই। আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? আর জবান খুলে বলি কে? অনেকে এসেছে কিন্তু এখানে বসতে পারে নাই। এখানে বসারও একটা তৌফিক লাগে। সব জায়গায় তো আমি বলে থাকি, সব জায়গায় যে মুরগি যখন ডিম চালতে বসে, ডিমে তা দেয়, যে ডিমটাতে মুরগি বসে না, বলেন তো ওটা কি বাচ্চা ফুটে? কথা বলেন, ফুটে বাচ্চা? ওই ডিমটাকে কি ডিম বলে? ঘোলা ডিম। তো আমারও মনে হয় এত সুন্দর জান্নাতের বাগানে এসে যদি না বসতে পারে, আশেপাশে ঘোরাফেরা করে, তাহলে ওদের কপালটাও মনে হয় ঘোলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কপাল যাতে ঘোলা না হয়, নসিব যাতে ভালো হয়, এখানে এসে বসে পড়ি। তো এখানে যে বসতে পারলাম, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। পড়ি আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলতেছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা আযীদান্নাকুম, আমি নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া লা ইন কাফারতুম, আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি নিয়ামতের কুফরি করো, স্বীকার করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো যে আমার শাস্তি কিন্তু বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমি কত নিয়ামত দিয়েছি, এগুলো যদি চিন্তা করে দেখো, আমার নিয়ামতগুলো যদি গণনা করতে চাও, তাহলে আমি এত পরিমাণে নিয়ামত দিয়েছি যেগুলো গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেই বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহু আকবার। আমরা আয়াত শেষ করলেই আল্লাহু আকবার বলবো, কারণ যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন ঈমানি শক্তি বৃদ্ধি করে দেন কে? যদি ঠেলতে হয় তাহলে তো ওটা হলো না। আগে ঠেলা গাড়ি ছিল, যে ঠেলা লাগে, ঠেললে যায়, না ঠেললে যায় না। কিন্তু আমাদের ভিতরে তো ঠেলা গাড়ির আর ইঞ্জিন এটা না, ঠেলা গাড়ির কোনো ইঞ্জিন নাই, কিন্তু আমাদের ভিতরে যে ইঞ্জিন আছে সেটা হলো মদিনার ইঞ্জিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আয়াত শেষ করলেই আমাদের ঈমান যাতে বৃদ্ধি হয়ে যায়, আমরা চিৎকার করে বলবো আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ
তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও না, তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। এত পরিমাণে নিয়ামত আমি আল্লাহ দান করেছি। একটা মাছ যেরকম পানিতে থাকে, মাছের ডানে পানি, বামে পানি, সামনে পানি, উপরে পানি, পেছনে পানি, সব দিক দিয়েই পানি আর পানি। বান্দাও এমন নিয়ামতের মধ্যে হাবুডুবু খায়, সে যেদিকে তাকায় শুধু আমার নিয়ামত আর আমার নিয়ামত। সুবহানাল্লাহ। তো এইরকম নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে কুরআনুল কারীম একটা আমাদের জন্য নিয়ামত, এবং শ্রেষ্ঠ রাসূল তিনি যে আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল হলো আমাদের জন্য নিয়ামত। ওই রাসূলের জীবনের একটা অংশ হলো আজকের মেরাজ। মেরাজের মূল শিক্ষা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেলেন, যে জিনিসটা এনেছিলেন সেটা হলো সালাহ, নামাজ। এই নামাজটা হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতি আস-সালাহ। পয়গম্বর বলেন যে জান্নাতের চাবি এটা হলো নামাজ। আমরা যদি ঘরে ঢুকতে চাই, আমাদের কাছে যদি চাবি না থাকে, তালা মারা থাকে, তাহলে আমরা ঘরে ঢুকতে পারবো না। তো ঠিক অনুরূপ আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যে তালা থাকবে, এই তালাটা খুলবেই চাবি দ্বারা, আর ওই চাবি হলো নামাজ। এই জন্য নামাজ নিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা দরিদ্রতার অজুহাত দিতে পারি, বলতে পারি যে হুজুর আমাদের আর্থিক সংকট, এজন্য নামাজ আদায় করতে পারি না, কাজ করি এজন্য নামাজ আদায় করতে পারি না, দুনিয়ার অজুহাত দেখাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা অজুহাত দেখাইলে চলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমাদেরকে ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে। তবে হ্যাঁ, দুনিয়ার যে জিনিসগুলো আছে, যে কাজকর্মগুলো আছে, ওই কাজকর্মগুলো আঞ্জাম দিবে, কোনো সমস্যা নাই। সেটা হলো আমি যে রাসূল পাঠিয়েছি, ওই রাসূলের তরিকা অনুযায়ী যদি কাজগুলো করো, সুন্নাত তরিকায় জিন্দেগি, সারা জীবন বন্দেগি। সুন্নাত তরিকায় যদি জীবন পরিচালনা করো, তাহলে তোমার সারা জিন্দেগিটাই বন্দেগি হয়ে যাবে। এই জন্য সুন্নাত তরিকায় জিন্দেগি পরিচালনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে হবে। অজুহাত দিলে চলবে না। নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। যত দরিদ্রতা গ্রাস করুক না কেন, নামাজ কখনো ছাড়া যাবে না। আল্লাহর রাসূলের সাহাবী ছাড়া যারা ছিলেন, তারা কখনোই নামাজ ছাড়তেন না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পয়গম্বরের পিছনে নামাজ আদায় করতেন। সালামটা ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে যেতেন। এরকম যখন কয়েকদিন সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, আব্দুল্লাহ আনসারী রাসূলের পিছনে নামাজ আদায় করে সালামটা ফিরিয়েই কেন বাড়িতে চলে যায়? আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি? কারণ ওই জামানায় কেউ যদি প্রকাশ্যে নামাজ না আদায় করত, তাহলে সাহাবায়ে কেরাম বুঝে নিতেন যে লোকটা কাফের। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই ছিল নামাজ। আর যেই লোকটা পয়গম্বরের কথা অনুযায়ী চলতো না, যেই লোকটা পয়গম্বরের ওয়াজ নসিহত শুনতো না, তাকে মুনাফিক ধারণা করত। সাহাবায়ে কেরাম তারা ভাবলেন যে আব্দুল্লাহ আনসারী তিনি মনে হয় মুনাফিক হয়ে গিয়েছেন।
এই জন্য কিছুদিন সাহাবায়ে কেরাম বলা বলি করতে থাকলেন, কিন্তু এক পর্যায়ে আল্লাহর রাসূলের কাছে বিচার দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আপনার বয়ানে থাকে না, নামাজে সালামটা ফিরায় ঘরের মধ্যে দৌড় দিয়ে দেয়, আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, কোনো কিছু পরিষ্কার না জেনে একজন আমার সাহাবীকে মুনাফিক বলা যাবে না। চলো আমরা বাড়িতে যাই, তার অবস্থা জিজ্ঞাসা করি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা জিজ্ঞাসা করার জন্য পয়গম্বর বাড়িতে গেলেন সাহাবীদেরকে নিয়ে। গিয়ে বাড়িতে গিয়ে নক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালামের কোনো জবাব নাই। পয়গম্বর একবার, দুইবার, তিনবার সালাম দিলেন। এটা হলো একটা শরঈ বিধান। কোন বাড়িতে গেলে আগে অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, এরপরে প্রবেশ করতে হবে। সালাম ছাড়া, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। তিনবার সালাম দেওয়ার পরে যদি ভেতর থেকে কোনো জবাব না আসে, তাহলে কারো অধিকার নাই যে ওই ঘরে প্রবেশ করবে। কারণ ওই লোকটা এমন অবস্থায় থাকতে পারে যে অবস্থায় আপনার সাথে সাক্ষাৎ করা সে পছন্দ করে না। এই জন্যই আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, যেমন চাইলে আরেকজনের ঘরে ঢুকে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যে পর্যন্ত না ঘরওয়ালার কাছে অনুমতি নিবে, যে পর্যন্ত না সালামের জবাব আসবে, ওই পর্যন্ত ওই ঘরে তুমি প্রবেশ করতে পারবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দেওয়ার পরে যখন জবাব আসে না, তখন তিনি ব্যাগ ঘুরতেছেন। এমনটা অবস্থায় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে পিছন থেকে সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সালামের জবাব দিয়েছি, কিন্তু আপনি হয়তো শুনতে পারেননি, কারণ আমি একটা গর্তের ভিতরে নেমেছিলাম, এই জন্য হয়তো আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহর রাসূল বললেন, গর্তের মধ্যে ছিলে মানে? তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মাত্র একটি কাপড় আছে, একটি চাদর অথবা কম্বল। ওই চাদরটা পরে আমি আপনার পিছনে নামাজে শরীক হই, আবার সালামটা ফিরানোর সাথে সাথে আমি বাড়িতে চলে যাই। ওই কাপড়টা খুলে, ওই চাদরটা খুলে আমার স্ত্রীকে দেই। এতক্ষণ যাবৎ আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নেমে থাকেন। গর্তটা এত বড় করেছি যে উপর থেকে কেউ তাকাইলে নিচে দেখা যাবে না। ওই রকম গর্তে আমার স্ত্রী নেমে থাকেন, আর আমি ওই কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী ওই কাপড়টা নিয়ে নামাজ আদায় করেন, আর আমি নিচে নেমে থাকি। তো আপনি যখন সালাম দিয়েছেন, আমি তখন ওই গর্তের নিচে নেমেছিলাম, সালামের জবাব দিয়েছি, কিন্তু হয়তো আপনার কান পর্যন্ত পৌঁছায় নাই। ও মুসলমান, ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক পাশে দাঁড় করে দিয়ে বলেন যে শোনো শোনো, তুমি যে দরিদ্রতার অজুহাত দিতেছো, তুমি কি আমার আব্দুল্লাহ আনসারীর চাইতো দরিদ্র ছিলে নাকি? আমার আব্দুল্লাহ আনসারীর একটি মাত্র কাপড় ছিল, ওই একটি কাপড় দিয়ে স্বামী নামাজ আদায় করেছে, স্ত্রী নামাজ আদায় করেছে, এরপরও নামাজকে ছেড়ে দেয় নাই। আর তোমাদের এত সচ্ছলতা দেওয়ার পরেও তোমরা কেন নামাজ তরক করে এসেছো? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব এখনো কি কেউ সমাজে আছে?
অত দরিদ্র আর কেউ নাই। এজন্য যে অবস্থায় হোক না কেন, যে হালতে হোক না কেন, নামাজ কোনো অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না। তো মেরাজের শিক্ষা হলো নামাজ, আল্লাহ তাআলা নামাজ হাদিয়া পাঠিয়েছেন উম্মতের জন্য। মুসলমানের এই নামাজটাই হলো মেরাজ। সে নামাজ আদায় করবে কেমন জানি, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছে। সুবহানাল্লাহ। আমরাও নামাজ আদায় করি, কি সূরা পড়ি তা বলতে পারি না, কয় রাকাত পড়ি তা বলতে পারি না। অনেক সময় ইমাম সাহেব যদি ভুল করে, এতজন মুসল্লি পিছনে, তারাও জানে না কয় রাকাত হইল। আমাদের নামাজের অবস্থা হলো এই। তো খুজু নাই, কি পড়তেছি বলতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম নামাজের ওয়াক্ত হলেই তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, যে এখনই আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই হুঁশ নাই। এজন্য নামাজটাকে সুন্দর করতে হবে, নামাজটাকে আঁকড়ে ধরতে হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, দুই শর্তের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এক নম্বর শর্ত হলো ইমানদার, ইমানদার হতে হবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাতি, নেক কর্ম করতে হবে। নেক কর্মের মধ্যে সর্বোচ্চ নেক কর্ম হলো নামাজ। আর একটা শর্ত হলো ঈমান, ঈমানটা বিশুদ্ধ হতে হবে। ঈমান এমন বিশুদ্ধ হতে হবে, ঈমানের সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না। আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, যেই গুণগুলো আছে, ওই গুণগুলো আরো কারো আছে এরকম বিশ্বাস রাখা যাবে না। অনেকে বলে যে মাজারে গেলে সন্তান হয়, বলে কি বলে না? সন্তান মাজারওয়ালা দিতে পারবে? সে যদি জীবিত থাকতো, ধরে নেন মাজারওয়ালা যদি জীবিত থাকতো, তার কাছে গিয়ে যদি সন্তান চাইতেন, তাহলে সে জীবিত অবস্থায় কি সন্তান দিতে পারতো? জীবিত অবস্থায় যে লোকটা একটা কাজ পারবে না, ও মরে গেলে কেমনে পারবে? এই যে এই আকীদাগুলো আল্লাহর সাথে শরীক। এই জন্য ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে, ঈমানটাকে আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। তারা ঈমানের জন্য কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, কিন্তু ঈমানটাকে ছেড়ে দেন নাই। সাহাবীদের মতো ঈমান হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবীদের মতো ঈমান আনো। আরেক জায়গায় বলতেছেন যে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে আমি ঈমানটাকে সাহাবীদের কাছে প্রিয় বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানটাকে আমি সাহাবীদের অন্তরে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই জন্য সাহাবীদের মতো ঈমান লাগবে। ঈমানের জন্য কষ্ট মুজাহাদা করা লাগবে। ঈমানের জন্য যদি শাস্তি আসে, এটা বরদাস্ত করে নেওয়া লাগবে। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে খোশ গল্প করতেছেন। যখন ইসলামের জয় জয়কার, ওই সময় বসে বসে গল্প করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই খাব্বাব, আমি তো যুবক বয়স থেকেই প্রভাবশালী ছিলাম, আমাকে সবাই ভয় পাইতো, কিন্তু তুমি তো ওই রকম ছিলে না। তুমি ঠিক আছে, তোমার শক্তি ছিল, কিন্তু তুমি তো একটু গরিব শ্রেণীর ছিলে। ঈমানের জন্য কি তুমি কোনো মুজাহাদা করেছো নাকি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখে কোনো কিছু না বলে জিহ্বাটাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ভাই খাব্বাব,
গোস্তের টুকরা দেখা যায়। তোমার জিহ্বায় কি কোনো টিউমার হয়েছে নাকি? যদি টিউমার হয়ে থাকে তাহলে তুমি চিকিৎসা করাও না কেন? এরপর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পিঠের কাপড়টা উঠায়া দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পিঠটা এরকম অবস্থা। তিনি বলতেছেন, আল্লাহর কসম, এইরকম পিঠ আর আমি কখনো জীবনে দেখি নাই। পিঠের গোস্তটা সাদা হয়ে গিয়েছে, হাড়গুলো দেখা যাচ্ছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই খাব্বাব, তোমার মনে হয় কুষ্ঠরোগ হয়েছে, তুমি চিকিৎসা করাও না কেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার কোনো টিউমার হয় নাই, আমার কোনো কুষ্ঠরোগ হয় নাই। আমি যখন পয়গম্বরের দরবারে গিয়ে কালিমা পড়ে নিয়েছি, যখন আমার সমাজের দুষ্ট লোকেরা জানতে পেরেছে, কাফেরেরা যখন আমার ঈমান সম্পর্কে জানতে পেরেছে, তখন কাফেররা আমাকে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়েছে। পাহাড়িয়া যে গাছগুলো আছে, ওই গাছগুলো তারা জ্বালিয়েছে। ওই গাছগুলো জ্বলন্ত অঙ্গারগুলো দাউ দাউ করে আগুন জ্বালিয়েছে, আর আমাকে ওই আগুনের মধ্যে শুইয়ে দিয়েছে। আমার এরকম কষ্ট হয়েছে, আমার পিঠের চর্বিগুলো গলে গলে আগুন নেমে গিয়েছে। তারা আমাকে এমন শাস্তি দিত, আমার জিহ্বার মধ্যে কাঁটাযুক্ত গাছ দ্বারা আঘাত করত। এরকম শাস্তি দিয়েছে, যার কারণে আমার জিহ্বাটার অবস্থা এরকম হয়ে গিয়েছে, যার কারণে আমার মাথাটার অবস্থা, কবরটার অবস্থা এরকম হয়ে গিয়েছে। কিন্তু আমি এরপরে ঈমান ছাড়ি নাই। আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, মালিক, দুনিয়ার সব কিছু যদি ছাড়তে হয়, তারপরও আমাকে যাতে ঈমান ছাড়া হতে না হয়, আমার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে যাক, আমার শরীর থেকে আমার যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু জ্বলে পড়ে যাক, সব কিছু আলাদা হয়ে যাক, কিন্তু আমার দিলে যে কালিমা ঢুকিয়েছি, ওই কালিমা যাতে আমার দেহ থেকে কখনো আলাদা হয়ে না যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রধান বক্তা চলে এসেছেন, আলোচনা আমি আর দীর্ঘায়িত না করি। মূল কথা যেটা বুঝালাম, দুই শর্তের বিনিময়ে আমাদের জান্নাতে যেতে হবে। এক নাম্বার হলো বিশুদ্ধ ঈমান লাগবে, সাহাবীদের জীবনী পড়ে পড়ে আমরা ঈমানকে সুন্দর করব। দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহ লাগবে, এর মধ্যে সর্বোচ্চ আমলে সালেহ হলো নামাজ। নামাজটাই হলো মেরাজের উপহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে এবং বিশুদ্ধ আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।